মুখ সাপ এবং এতটা বিষাক্ত যে বিষের কারণে ওই সাপের মাথার চুল থাকবে না, টাক মাথাওয়ালা সাপ। নবীজি বলছে টাক মাথা বিশিষ্ট সাপ, বিষাক্ত, দুই মুখ। ওই সাপের আকৃতি দিয়ে সেই সাপ তার সমস্ত দেহকে পেঁচিয়ে তার দুইটা মুখ, দুই গালের মধ্যে ওই নাফরমানের দুই গালে হাসরের মাঠে ঠোকরাইতে থাকবে, কামড়াইতে থাকবে। আল্লাহর কসম নবী বলেন, আর সেই সাপ বলতে থাকবে আনা মালুকা আনা কানসুকা, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ। বুখারীর হাদিস। কি হবে সেই মহিলার, কি হবে সেই পুরুষের, কি হবে আমার, কি হবে আমার? 2 নাম্বার, কোরআনে আল্লাহ বলছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা বলেন যে যাকাত দিল না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সমস্ত স্বর্ণ রৌপ্যগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইয়া গলাইয়া একেবারে আটা ময়দা রুটির খামিরের মতো, খামির বুঝুন তো না, আমরা কাই কই কাই, আটা ময়দা রুটির খামিরের মতো বানানো হবে। অতঃপর এই খামির দ্বারা ওই জাহান্নামীর কপালে, কোমরে এবং পিঠে দাগ লাগানো হবে। একেবারে কোরআন শরীফের আয়াত। এবং আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, নাফরমান, যেটা তুমি জমা করে রেখেছিলে এটা সেই সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, অতএব আজকে তোমার সেই জমানো সম্পদের মজা স্বাদ উপভোগ করো, উপভোগ করো। আল্লাহ তো বলছেন হে মুমিন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মনে রেখো বান্দা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আল্লাহর কসম বাপ, তাফসীরের মধ্যে আছে এই আয়াত যেদিন নাজিল হইছে প্রথম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন প্রথম এই আয়াত সাহাবাদেরকে শুনাইছেন যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, জাহান্নামের আগুন বাড়বে, মানুষকে যত ফেলবে তত। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিয়ে কাঁদতে শুরু করছে, আর ঘর ছেড়ে একটা পাহাড়ের টিলার উপরে একটানা 3 দিন পর্যন্ত একটানা চোখের পানি ফেলে কাঁদছে আর চিৎকার করছে, আল্লাহ, জাহান্নামের আগুনের লাকড়ি যদি হয় মানুষ, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে মাওলা, আমার কি হবে মাওলা, আমার কি হবে মাওলা। আল্লাহর নবী 3 দিন পরে সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবারা, আমার সালমানকে তো দেখি না, আমার সালমান কোথায়? সাহাবারা খুঁজতে খুঁজতে তালাশ করে দেখছে পাহাড়ের ওই চূড়াতে সালমান বসে আছে আর কাঁদতেছে আর কাঁদতেছে, আর এক কথাই বলে, মাওলা, জাহান্নামের আগুনের লাকড়ি যদি হয় মানুষ, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে মাওলা, আমার কি হবে? সাহাবীরা ধৈর্য আনছে নবীজির কাছে। আল্লাহর নবীকে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন সালমান কি বলে। সালমান যখন নবীকে এই কথা শুনাইছেন আর অঝরে কাঁদতেছেন, আল্লাহর নবী বললেন, সালমান, আমি মুহাম্মদ কসম করে বললাম, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। জান্নাত তোমার ইন্তজার করছে। এ ছিল সাহাবাদের ফিকির বান। আপনি জীবনের তরে সিদ্ধান্ত নিয়ে নিলেন, মৃত্যু পর্যন্ত টেলিভিশনে এভাবেই থাকবো, কই কোনো দন্ত কোনো সিদ্ধান্তের কোনো পরিবর্তন তো নাই। এটা নিয়ে 2-1 ঘরে কথা বলেন বউ বাচ্চার সাথে, এটা তো গুনাহ।
এই নাচ গান নাটক সিনেমা তো হারাম। তাহলে কি দাঁড়াইলো বাপ? আমার বলার উদ্দেশ্য হলো, আমি যেখান থেকে কথাটা শুরু করলাম, আমাদের কি পরিমাণ দিন জানা উচিত। মূলত আপনাদের জিম্মাদার, আপনারা হুজুরদের কাঁধে পুরাটা দায়িত্ব দিয়া নিজেদেরকে নিশ্চিন্ত মনে করছে। আপনার ছেলেকে সংশোধন করে দেওয়া, আপনার মেয়ের সংশোধন, আপনার স্ত্রীর সংশোধন, আপনাদের সকলের সংশোধন প্রত্যেকেই ইমাম সাহেবের কাঁধে দিয়ে দিচ্ছে। আর আপনারা মনে করছেন এই ব্যাপারে আপনাদের কোনো জিম্মাদারি নাই, অথচ কোরআন বলছে স্বামীর জিম্মাদারি, কোরআন বলছে বাবার জিম্মাদারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মা মিন মাউলিদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। মাউলিদিনও আছে, মাউলুদিনও আছে। আল্লাহ নবী বলেন প্রত্যেকটি মানব সন্তান, ও বাবা, ও বাবা, শুনতে কথা আছে? লোকে বলল হ্যাঁ, প্রত্যেকটি মানব সন্তান ফিতরাত, সৃষ্টিগতভাবে স্বভাবজাত ইসলাম মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআবাওয়াহু, অতঃপর তার মা বাবা, অতঃপর তার বাবা মা ইউহাব্বিদানিহি, তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, তাকে খ্রিস্টান বানায়, অথবা আও ইউমাজ্জিসানিহি, তাকে অগ্নিপূজক বানায়। কে বলেন না? কে? পিতামাতা। তাহলে পিতামাতার কোনো জিম্মাদারি নাই? বলেন না। তাহলে সন্তান যদি বরবাদ হয় আপনি দায়ী, আপনি দায়ী, আপনি দায়ী। আপনি বলবেন হুজুর আমি যা করার তা করছি, আমি কি করার কি করছেন? আপনি নিজের দায়িত্ব মনে করছেন বিল্ডিং, আপনি নিজের দায়িত্ব মনে করছেন সোফা, আপনি নিজের দায়িত্ব মনে করছেন ফার্নিচার, আপনি নিজের দায়িত্ব মনে করছেন আসবাব, আপনি নিজের দায়িত্ব মনে করছেন ফ্রিজ, এসি, আপনি নিজের দায়িত্ব মনে করছেন বাজার খরচ, আপনি নিজের দায়িত্ব মনে করেছেন নগদ কিছু জমা টাকা ব্যাংকে রাখা, আপনি নিজের দায়িত্ব মনে করছেন বাড়িটার মধ্যে আরো 10-20 শতক জায়গা মিলাইয়া বাড়িটার একটা সুন্দর বাউন্ডারি করে দিয়ে যাওয়া, আপনি দায়িত্ব মনে করছেন এগুলাকে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছিলেন নামাজের। কথা বুঝেন নাই আপনি? আল্লাহ বলছে বান্দা তুমি তোমার পরিবারের সদস্যদের নামাজের ফিকির করো, রিজিকের ফিকির আমি করব। আপনি উল্টাইয়া ফেলছেন। আল্লাহ, আপনি বলছেন আল্লাহ আপনি এত বড় এত বেশি মানুষ, আপনি একা কয় দিক সামলাইবেন? আমার ফুতেরটা আমার হাতেই দেন। আমি সুদে পারি, কিস্তিতে পারি, লোনে পারি, বাটপারি করে পারি, সিটারি করে পারি, ওজনে কম দিয়া পারি, 2 নম্বরই 6 নম্বরই যেমনে পারি। আপনি এই বিষয়টা টেনশন করেন না, আমি আমার ফুতের লাইন করে দিয়ে যাব, আমি লাইন করে দিয়ে যাব, আমি টেনশন করেন না। আপনি অন্যদিকে দেখেন, আপনারও তো কত ব্যস্ততা, আপনি অন্যদিকে। নাফরমান পিতা হালাল হারাম মিশ্রিত করে সিদ্ধান্ত নিছে, আল্লাহকে যেন ছুটি দিয়ে দিছে। নাউজুবিল্লাহ। আপনি লাগবে না, সুদে পারি, ঘুষে পারি, কিস্তিতে পারি, যেমনে পারি আমি ঘর করে দিয়ে যাব। কারণ এই পৃথিবীতে শেষ ঘর আমার হাতে। এরপরে আমি যদি মারা যাই, পৃথিবীতে আর আমার সন্তান বা কোনো মানুষ আর ঘর করতে পারবে না। পৃথিবীর শেষ বিল্ডিং আমনে থাকতে থাকতে হইতে হইবে। এই জন্য আমাদের বুদ্ধি হলো এটা, যা আমি থাকতে যদি জি ফুড গুলারে একটু লাইন ফাইন করে দিয়ে দিতে না পারি, একটা পরে কেমনে কি করব? আমি মরলে তারা করবোটাকে না? অবশ্যই আমনে মরলে তো আর কিছুই করতে পারবে না। কারণ আমনে মরার পরে পৃথিবীর সমস্ত ব্রিকফিল্ড বন্ধ ঘোষণা হবে। আপনার মরার পরে পৃথিবীতে আর কোনো সিমেন্ট আর কোনো বালু উৎপাদন হবে না। পৃথিবীর রাজমিস্ত্রিরা সব একই সাথে মারা যাবে। হ্যাঁ, এই শেষ আমনের কারণেই ওনারা টিকে আছে পৃথিবী। আমনের মৃত্যুতে তারা সবাই চলে, আমনি থাকতে সব করে দিয়ে যেত। হায় মুসলমান, কি বুঝা দরকার ছিল, অথচ কি বুঝল? কি করা উচিত ছিল, অথচ কি করল?
কি করব? দায়িত্ব কি ছিল আমার, জিম্মাদারি কি ছিল আমার? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য বাপ, ইসলাহি মাহফিল, আপনাদের দিন শেখা দরকার, আপনাদের ছেলের জন্য, আপনাদের সন্তানের জন্য, আপনাদের স্ত্রীর জন্য, আপনাদের নিজের জন্য। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে, ঈমানদার, নিজেকেও বাঁচাও জাহান্নাম থেকে, পরিবারের সদস্যদেরকেও বাঁচাও জাহান্নাম। আমার বাপ, একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর কারো ব্যাপারে যদি কোনো জবাবদিহিতা আপনার করতে না হয়, তাহলে কমপক্ষে এতটুকু মনে রাখবেন, নিজের এবং নিজের পরিবারের একান্ত সদস্যদের ঈমান, আমল, আখিরাতের ব্যাপারে খোদার কসম, রব্বে কাবার কসম, আপনাকে জবাবদিহি করতেই হবে, করতেই হবে, করতেই। এই জন্য আমি প্রায় এ কথা বলি, আপনার স্ত্রীর পর্দার মধ্যে তারও জান্নাত, আপনারও জান্নাত। আপনার স্ত্রীর ইবাদতের মধ্যে ওই বেটিরও জান্নাত, স্বামীরও জান্নাত। হযরত সাদ ইবনে উবাদা এক সাহাবী ছিলেন, আনসার সাহাবী, মদিনার। উনি একদিন বলছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, লাউ রাআইতু রাজুলান মা ইমরাআতি লা দারাবতুহু বিস-সাইফ। তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনোদিন একবারের জন্য কোন পুরুষকে দেখি আমার স্ত্রীর সাথে কথা বলছে, কিংবা কোন রকমের ভিন পুরুষকে যদি একবারের জন্য দেখি, তো লা দারাবতুহু বিস-সাইফ, আমি আমার তরবারি দিয়ে একটা কোপ দিয়ে তার গর্দান ফেলে দেব। হাদিসের মধ্যে আছে, এ কথা শুনতেই সাহাবায়ে কেরাম বলে উঠছে, আল্লাহু আকবার। যে দেখছুনি সাদের গায়রত, আত্মমর্যাদা কেমন, যে নিজের স্ত্রীকে এক মিনিটের জন্য ভিন পুরুষের সাথে দেখতে রাজি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ। সাহাবারা, তোমরা আমার সাদের আত্মমর্যাদা, গায়রত দেখে অবাক হলে, শোনো, লা আনা আগিয়ারু মিনহু, আমি মুহাম্মদ তার চাইতেও বেশি আত্মমর্যাদাওয়ালা, আল্লাহু আগিয়ারু মিন্নি, আর আমার আল্লাহ এর চাইতে বেশি আত্মমর্যাদাওয়ালা। এজন্য এই কথা স্পষ্ট মনে রাখবেন, যার স্ত্রী বেপর্দা, যার মেয়ে বেপর্দা, ও বেগায়রত, আত্মমর্যাদাহীন, ওর আত্মসম্মান বলতে, আত্মমর্যাদা বলতে কিছু নাই। এটা এক রকমের অপদার্থ ছাড়া আর কিচ্ছু না, একদম অপদার্থ, একদম অপদার্থ, কাপুরুষ ছাড়া আর কিছু না। এ বেগায়রত, যার স্ত্রী বেপর, তার মধ্যে কোনো গায়রত নেই, আত্মসম্মান, আত্মমর্যাদা। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আল্লাহর আত্মসম্মানে, আল্লাহর আত্মমর্যাদার মধ্যে সবচেয়ে বেশি লাগে, আঘাত লাগে, আইয়াজনিয়া আবদাহু আও আনতাজনিয়া আমাতাহু। আল্লাহর কোন বান্দা যখন জিনা করে, আল্লাহর কোন বান্দি, কোন নারী যখন জিনা করে, তো আল্লাহ তাআলার প্রেস্টিজ বোধের মধ্যে, আত্মসম্মান বোধের মধ্যে সবচেয়ে বেশি লাগে। তখন আল্লাহ বলে, তোরে আমি খাইলাম, নাফরমান, তোরে খাইলাম, একদম মনে রাখিস, করলিটা কি, কামটা করলি কি? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত, আল্লাহর কোরআনে, ইসলামের মধ্যে আর কোন শাস্তি এত ভয়ানক। আল্লাহর নবীকে আল্লাহ বলছে, বিবাহিত নারী হলে খোঁজ লাগান, সমস্ত মানুষের সামনে পাথর মাইরা পরে মাইরা ফেলেন। আল্লাহ, আপনি রহমান, আপনি রাহিম, আরে রাখেন, আমি আজিজ, আমি ক্ষমতাবান, মারেন। অবিবাহিত পুরুষ ছেলে মেয়ে হলে 100 চাবুক দিয়ে দৌড়া মারেন, 100 চাবুক মারেন। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, ঈমানদারদেরকে একসাথে করে জমা করেন। আল্লাহ বলছে সবাই যেন দেখে।
ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর কোরআন আল্লাহ বলে সাবধান, এমন অসৎকে শাস্তি প্রদান করতে গিয়ে কারো কলিজার মধ্যে যেন এক বিন্দু দয়া বা মায়ার সঞ্চার না হয়। কি মনে করে? তার মানে আল্লাহ তাআলা যেন বুঝাইছে, বন্ধু আমার গোসা লাগছে, কামটা করলো কি? কামটা করলো কি? কামটা করলো কি? এজন্য হাদিসের মধ্যে আছে, নবীজির জামানায় এক মুসলমান নবীজির কাছে এসে বলছে, ইন্নী কদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ ফাতাহহিরনি, হে আল্লাহর নবী আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করেন, অর্থাৎ শরীয়তের শাস্তি প্রয়োগ করে আমার আখিরাতটা পবিত্র করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় ভাই শুনেন, নবীজি 3 বার ওই লোককে বলছে আদিকা জুনু, আরে তুমি কও কি, তুমি পাগল নাকি? আরে আরে তুমি কি পাগল? মুমিন জিনা করে কেমনে? মুসলমান জিনা করে কেমনে? মুসলমান ব্যভিচার করে কিভাবে? তোমার মাঝে কি কোনো পাগলামি আছে নাকি? 3 বার জিজ্ঞাসা করেছে। আরে বলো কি তুমি, বলো কি তুমি? সাহাবায়ে কেরামকে পাঠাইছে, তোমরা তদন্ত করো, নিশ্চয়ই তার ব্রেনে কোনো সমস্যা থাকতে পারে। সাহাবায়ে কেরাম তদন্ত করে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ না, লোকটি পূর্ণ সুস্থ এবং বাস্তবিক অর্থেই সে জিনা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফারজুমুহু, তোমরা তাকে পাথর মেরে হত্যা করো। এবং করছে। এই জন্য দোস্ত, এটা জরুরি আমাদের, আমরা এটা বোঝা দরকার। আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার, আমি নিজে এই ব্যাপারে কমপক্ষে আখিরাতের বিষয়ে গাফেল হওয়ার সুযোগ নেই। আপনি গাফেল হওয়ার কোন সুযোগ, এতটুকু সংশোধন, এতটুকু ইসলাম আমাদের জিম্মাদারি। এখান থেকে মুক্তি নাই। নিজেকে গুনার মধ্যে জড়িয়ে রাখা এই সুযোগ মুমিনের নাই। স্ত্রী সন্তানকে গুনাহের উপরে জড়িয়ে রাখা এটুকু সুযোগ মুমিনের নাই বাপ। আমি এই জন্য এই মাত্র এশার নামাজের আগে যেখানে বয়ান করছি, এই মাত্র এটা বলছি যে হে ভাইয়া, হে বাপ, আপনি কেমন মুসলমান? হায় দুর্ভাগা স্বামী, তুমি কেমন স্বামী? হে পিতা, তুমি কি পরিমাণ দুর্ভাগা পিতা যে তুমি তোমার স্ত্রী সন্তানের জন্য স্থায়ীভাবে তোমার ঘরে একটা রঙিন টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা দেখবে। এরা বছরের পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ একজন মুসলমান স্বামী, মুসলমান বাবা তার ফ্যামিলির জন্য এটা স্থায়ীভাবে সিদ্ধান্ত নিয়ে এটা তার ঘরের অংশ বানায় দিছে, এটা তার ঘরের সামান বানায় ফেলছে। এটা যে গুনাহ, এটা যে পাপ, গত 20 বছরের ভিতরে এই নাফরমানের কলিজায় একবারও এটা আসেও নাই। প্রতিনিয়ত প্রত্যেক মাসের স্বাভাবিক খরচের সাথে ডিশের বিলও দেয়, সব খরচ। যে আলাদা কোনো গুনাহ। এই দুর্ভাগা পিতার, এই দুর্ভাগা স্বামীর এ কথাও যে জীবনের তরে সে এটা তার ফ্যামিলির জন্য সিদ্ধান্ত দিয়ে দিছে যে হ্যাঁ, এটা তোমাদের জীবনের অংশ, এটাও একটা ঘরের ফার্নিচার, এটাও ঘরের একটা আসবাব, একটি টেলিভিশন থাকা, এবং সেখানে বিবি বাচ্চা নাতি নাতনি নাচ দেখবে, গান দেখবে, নাটক দেখবে, সিনেমা দেখবে, নর্তকী দেখবে। আমি স্বাভাবিকভাবে সাংসারিক অন্যান্য খরচের সাথে এই ডিশের বিলটাও, এই খরচটাও দিতে পারেন। আপনি ইনসাফ করেন, বলেন আপনার বিবেক কি বলে? আপনার বিবেক কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তো বলছেন, হে মুমিন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাও।
আল্লাহ বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মনে রেখো বান্দা জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আল্লাহর কসম বাপ, তাফসীরের মধ্যে আছে এই আয়াত যেদিন নাজিল হইছে প্রথম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন প্রথম এই আয়াত সাহাবাদেরকে শুনাইছেন যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, জাহান্নামের আগুন বাড়বে, মানুষকে যত ফেলবে তত। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিয়ে কাঁদতে শুরু করছে, আর ঘর ছেড়ে একটা পাহাড়ের টিলার উপরে একটানা 3 দিন পর্যন্ত একটানা চোখের পানি ফেলে কাঁদছে আর চিৎকার করছে, আল্লাহ জাহান্নামের আগুনের লাকড়ি যদি হয় মানুষ, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে মাওলা, আমার কি হবে মাওলা, আমার কি হবে মাওলা। আল্লাহর নবী 3 দিন পরে সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবারা আমার সালমানকে তো দেখি না, আমার সালমান কোথায়? সাহাবারা খুঁজতে খুঁজতে তালাশ করে দেখছে পাহাড়ের ওই চূড়াতে সালমান বসে আছে আর কাঁদতেছে আর কাঁদতেছে, আর এক কথাই বলে, মাওলা জাহান্নামের আগুনের লাকড়ি যদি হয় মানুষ, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে মাওলা, আমার কি হবে। সাহাবীরা ধৈর্য আনছে নবীজির কাছে। আল্লাহর নবীকে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেন সালমান কি বলে। সালমান যখন নবীকে এই কথা শুনাইছেন আর অঝরে কাঁদতেছেন, আল্লাহর নবী বললেন, সালমান আমি মুহাম্মদ কসম করে বললাম জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। জান্নাত তোমার ইন্তজার করছে। এ ছিল সাহাবাদের ফিকির। আপনি জীবনের তরে সিদ্ধান্ত নিয়ে নিলেন, মৃত্যু পর্যন্ত টেলিভিশনে এভাবেই থাকবো, কই কোনো দন্ত কোনো সিদ্ধান্তের কোনো পরিবর্তন তো নাই। এটা নিয়ে 2-1 ঘরে কথা বলেন বউ বাচ্চার সাথে, এটা তো গুনাহ। এই নাচ গান নাটক সিনেমা তো হারাম, তোমরা কি বলো? ওদের সাথে একটু কথা বলেন, বিবিরে বুঝাইতে চেষ্টা করেন, ছেলে মেয়েদেরকে বুঝাইতে চেষ্টা করেন, ঘরে মশওয়ারা করেন, পরামর্শ করেন। আল্লাহ বললেন স্ত্রীদেরকে বলুন, মেয়েদেরকে বলুন, ইমানদার নারীদেরকে বলুন। এই 3 ভাগে বললেন কেন? নবীজির স্ত্রীগণ ওনারাও তো ইমানদার মহিলা, নবীজির মেয়েগণ ওনারাও তো ইমানদার মহিলা। তো এটাতে একবারে বললেই হইতো যে আপনি ইমানদার মহিলাদেরকে বলুন, তাইলে তো স্ত্রীরাও অন্তর্ভুক্ত, মেয়েরাও অন্তর্ভুক্ত, বাকি মহিলারাও কি না? আল্লাহ তাআলা আলাদা করছেন, বুঝাইছেন আপনি স্বামী, আপনি অতএব স্ত্রীদেরকে বলুন, আপনি পিতা অতএব কন্যাদেরকে বলুন, আপনি নবী অতএব ইমানদার নারীদেরকে বলুন। আলাদা। তাহলে স্বামীর দায়িত্ব স্ত্রীকে দ্বীনের কথা বলা, পিতার দায়িত্ব সন্তানদেরকে কিসের কথা বলা? দ্বীন। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া'মুর আহলাকা বিসসালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। এইটা কারে বলছে? ইমাম সাহেব। আপনার বুঝে কি কয়? আপনি আপনার পরিবারের সদস্যদেরকে আহলাকা, আহাল নামাজের আদেশ করুন, এই কথাটা কারে বলছে? ইমাম সাহেব। কারে? প্রত্যেক ঘরের অভিভাবক। এটা সহজ কথা না, পিতাকে বলছে, স্বামীকে বলছে। ওয়া'মুর আহল, আহলকে বল। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। তো বলে সবাই মিলে নামাজ রোজা করলে সংসার চলবে কেমন? লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলে তোমাদের কারো সহযোগিতা, তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য আমার লাগবে না, সবাই ঘুমাও, আমি একাই পারব। নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব। আপনি যদি বলেন আচ্ছা তাহলে আমি ঘুমাই,
দেখি কই থেকে কামাই রোজগার, আপনি ঘুমান না, শয়তান আপনার কানে বেরা শোয়া দিল। আল্লাহ তাআলার ফয়সালা তাকদীর যার জন্য, যেটা আপনার আব্বাও তো ঘুমাইতে পারতো না, কারণ আপনার জন্য তো আল্লাহর ফয়সালা এই সময় ওইখানে, আপনি এনে ঘুমাইবেন কেমন? বুঝেন নাই কথা? আমাদের প্রত্যেকের প্রতি সেকেন্ড আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত কিনা? তাকদীর আছে না আমাদের? তো আমার নির্ধারণ করা কর্ম, তো আমি ঘুমামু কেমনে? ঘুমামু কেমনে আমি? তাহলে প্রত্যেককে আল্লাহ তাআলা তার ফয়সালা অনুপাতেই তো পরিচালিত করে। তাহলে কে রোজগার করবে কে করবে না, সেটা তো আল্লাহর ফয়সালা। এটা আপনার সিদ্ধান্তে হবে না, আপনার সিদ্ধান্ত হবে না। তাইলে পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলুন, আল্লাহ তাআলা আদেশ করছে। এজন্য আমি এটা বললাম আর কি, আমাদের এই মানসিকতাটাই কম। আমরা স্বামীরা স্ত্রীদেরকে আল্লাহর কথা বলি না। যদি বলতাম বাস্তবিক অর্থে, এই সমাজের কোটি কোটি মহিলার উপরে, লাখ লাখ মুসলমান মহিলার উপরে যাকাত ফরজ বর্তমান যুগে, কিন্তু শতকরা 95 ভাগ 98 ভাগ মুসলমান নারী, মুসলিম রমণী, বিবাহিতা নারী, তারা যাকাত দেয় না। তাদের যাকাত আদায় হয় না। কেন হয় না? হয় তিনিও জানে না, স্বামীও জানে। বুঝেন নাই কথা? কি পরিমাণ সম্পদ হইলে একজন নারীর উপরে যাকাত ফরজ হয়, এটা তো বেচারি বেটিও জানে না, স্বামীও জানে। অথচ কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীগণ তোমরা ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হয়ো না। ওয়া আকিমনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া আতিনাজ যাকাতা, তোমরা যাকাত আদায় করো। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তাহলে মুসলিম নারীদেরকে আল্লাহ তাআলা আলাদাভাবে যাকাত আদায় করো, এই কথার কি করেছেন? আদেশ করেছেন। কোন মহিলার কাছে যদি স্বর্ণ, এই যে গহনা, এবং তার সাথে নগদ জমাকৃত কিছু টাকা 1 বছর থাকে, একজন মহিলার এই গহনাগুলো, এই নাকফুল কানফুলগুলো, হাতের চুড়ি, গলার হার, এগুলো 1 বছর ধরে তার আছে, গলা থোক আর আলমারি থোক, আর সাথে গত 1 বছর যাবত ওনার কাছে 10,000 টাকা, 5,000 টাকা জমা আছে। এই টাকাগুলো খরচ করে নাই, এগুলো আছে হেবুড়ির কাছে, আলমারিতে আছে, ভ্যানিটি ব্যাগে আছে, যে কোনোখানে সচরাচর মহিলাদের কাছে থাকে। তাহলে এই দুইটা মিলাইয়া 1 বছর পরে এই স্বর্ণ যে দূরে হোক, এই স্বর্ণটুকু আর ওই জমা টাকা দুটোটার উপরে বছর পূর্ণ হয়েছে। বুঝেন নাই কথা? অতএব এখন এই স্বর্ণের দাম আর ওই টাকাটা দুইটা মিলাইয়া যদি 52.5 বড়ি রূপার দাম হয়, তাহলে এই মহিলার উপরে নিশ্চিত যাকাত ফরজ। 52.5 বড়ি, 1 বড়ি রূপার দাম সর্বোচ্চ 1700-1800 টাকা হয়, আরো কম হয়। সর্বোচ্চ 1700, 1650, 1700, 1800 এরকম। আবার 1000 হয়, মাত্র 1000। তো যদি 1000 টাকা হয় 52,500, যদি 2000 হয় তো 52,500 ডবল কোন কত? 1,05,000, 1,05,000 টাকা। ওই স্বর্ণ এবং ওই টাকা দুইটা মিলে, মনে করেন একজন মহিলার কাছে 1 বড়ি স্বর্ণ আছে, এটা আজকে 1 বছর ধরেই ওনার কাছে আছে, গলা হোক আর শরীরে হোক আর আলমারি হোক। আর হইল 10,000 টাকা আছে, 5,000 টাকা আছে জমা আলগা, এগুলো সে তার অতিরিক্ত এমনি টাকা, ওই কেউ কখনো দিছে, রয়ে গেছে। মহিলাদের টাকা সচরাচর খরচ করে না মহিলারা, কথার পুরান হইয়া দরকার হলে এটার মধ্যে গুণে ধরে যাব, নিজেও বঞ্চিত হয় না।
খরচও করে না। এমন অনেক ভাগ্যবান মহিলা আছে, এটা দিত না, নাই, কিচ্ছু নাই, না নাই, নাই তো নাই, সাফ কথা নাই, বুঝছেন না কথা? নাই, আসলে আছে। 10,000 টাকা আছে, 15,000 টাকা আছে, 20,000 টাকা আছে, জমা টাকা, ওনার নিজের টাকা, এগুলা ব্যক্তি স্বামী দিছে, হাদিয়া দিছিল, এমনি এমনি দিছিল, 2,000, 5,000, 100 টাকা, আরে 500, 1,000, এগুলোই জমা করে আজকে 1 বছর ধরে পড়ে আছে। তাইলে এখন এই 10,000 টাকা যেটা 1 বছর পূর্ণ হয়েছে, আর 1 ভরি স্বর্ণ, এবার এই দুইটা মিলাইয়া দাম 1 বছর পরে হিসাব করে, 1 ভরি স্বর্ণের দাম আর 10,000 টাকা একত্র করলে 1 বছর পরে এই 52.5 ভরি রূপার দাম হবে কিনা? হবে না? হবে নি, মানে 1 ভরি স্বর্ণের দামে তুমি 1 লাখ টাকা, 1 লাখ। সুবহান। আমি কই, আপনারা কই? আমি এখনো আছি মোগল আমলে, আপনারা আছেন এই আমলে। তাইলে 1,71,000 টাকা আর 10,000 টাকা, তাহলে মোট কত হলো? 1,80,000 টাকা, 81,000 টাকা। তাহলে 1,80,000 টাকা 52.5 ভরি রূপার দামের চাইতে বেশি কিনা? তাহলে নিঃসন্দেহে এই মহিলার উপরে যাকাত ফরজ। যদি সে যাকাত আদায় না করে গুনাহগার হবে। কি গুনাহগার? অল্প স্বল্প একটা থাপ্পড় দিয়ে ছেড়ে দিব, কি গুনাহগার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক পুরুষ মহিলা আমার জন্য, আপনার জন্য, শুনে নেন, বুখারীর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যাকে আল্লাহ তাআলা মাল দিয়েছিলেন কিন্তু যাকাত দেয় নাই, খোদার কসম নবীজি বলছেন, কিয়ামতের দিন তার সেই সম্পদগুলো বিষধর সাপের আকৃতি দেওয়া হবে।